জাতীয় পে স্কেল মানে নবম জাতীয় পে স্কেল আসলে কি বাস্তবায়ন হতে পারে? সম্ভাবনাটা কেমন? সরকারি সূত্র ও বাজেট বরাদ্দ দেখে এখন অনেক সংবাদ মাধ্যম বলছে যে 1 জানুয়ারি 2026 থেকে পে স্কেলটি আংশিকভাবে কার্যকর করা হওয়ার জোরালো ইঙ্গিত রয়েছে। অর্থাৎ কিছু ব্যয় ও অ্যালোকেশন ও বেতন কাঠামো পরীক্ষামূলকভাবে চালু হতে পারে। আবার আরেক পক্ষ বলতেছে সম্পূর্ণ চূড়ান্ত বাস্তবায়ন না, বরং পরবর্তী ধাপ পে কমিশন তাদের প্রতিবেদন 21 জানুয়ারি 2026 তারিখে অর্থ উপদেষ্টার কাছে জমা দেবে এবং এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বলা হচ্ছে। পূর্ণ বাস্তবায়ন মূলত আগামী 2026-27 অর্থবছরের 1 জুলাই থেকে হতে পারে। আচ্ছা, এবার অর্থ উপদেষ্টার যে মন্তব্য ওইটা কি? অর্থ উপদেষ্টা বলেছেন পে স্কেল নিয়ে কমিশন বাস্তবিকভাবে কাজ করছে, তবে বাস্তবায়নের সময় নির্দিষ্ট করা এখনই কঠিন, কাজটি এখনও চলমান বলে ধৈর্য ধরার অনুরোধ করছেন। এখন সার সংক্ষেপ আসলে এটা কি? জানুয়ারিতে আংশিক কার্যকর হওয়ার সম্ভাবনা এখনো জোরালো, অর্থাৎ কিছু বদল এবং বেতনের নতুন কাঠামোর প্রাথমিক বাস্তবায়ন হলেও তা সম্পূর্ণ ধারণ নয়। চূড়ান্ত ও পূর্ণ কার্যকর হওয়ার সিদ্ধান্ত 21 জানুয়ারির পরে নেওয়া হবে। সম্পূর্ণ বাস্তবায়ন পুরোপুরি 1 জানুয়ারি 2026 থেকে হবে বলে পরিকল্পনা রয়েছে। তাই এইগুলো বিশ্লেষণ করে যতটুকু বোঝা যাচ্ছে যে জানুয়ারিতে পুরো পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এক ধাপ এগিয়ে আংশিক বাস্তবায়ন শুরু হওয়ার সম্ভাবনা অনেক। মানে বিষয়টা হচ্ছে কীরকম, যে 22,000 কোটি টাকা বরাদ্দ আছে এটা সম্পর্কে পে স্কেলের বিষয়ে কিছু বলার নেই। তো এখন আমার ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে যদি এই পে স্কেলের জন্য সরকারি সকল কর্মকর্তা কর্মচারীরা তাদের স্থান থেকে বড় আকারের একটা আন্দোলনের ডাক দিতে পারে, তাহলে ইনশাল্লাহ জানুয়ারিতেই পে স্কেলের মূল বেতনটা বাস্তবায়ন হবে, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। তো সর্বশেষ শুধু আমি একটা কথাই বলবো, সরকার মূলত দেখছে যে এই কর্মকর্তা বা এই হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিশেষ করে তারা মাঠে নামে কিনা, এটাতেই প্রতীয়মান হবে যে জানুয়ারিতে পে স্কেলের গেজেট হবে কিনা।